বাবরে, কাম করতে করতে হরান হয়ে গেছি, ঘুমে জোরা লাগছে। কি যে করি, যাই কদ্দুর ঘুম যাই। লাল নীল স্বপ্ন দেয়ের। কুসুনা চাঁদের কানা ফোন ধরতে কে করছে মানা। হ্যালো, হ্যাঁ, আমি মিস্টার কুসকুসালি কুইয়ের। আপনাকে ওয়েবসাইটে তো নাই গিয়ে অর্ডার করছি, অর্ডারটা যদি কিনে কনফার্ম করে দিতেন। যদিও রাত হয়ে গেছে অনেক। সকাল 8টার পর অর্ডারটা কনফার্ম করে দেওয়া হবে। সকাল 8টা বাজে যদি অর্ডার কনফার্ম করতে পারেন, তাহলে অন্য কেন নাই অর্ডার করতে পারি। আপনি এমন একটা অপশন রাখা উচিত ছিল না ওয়েবসাইটে, যে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত অর্ডার করতে পারবো, বাকি সময় আমরা অর্ডার অপশন হান যাইতো না বা কাস্টমাররা অর্ডার করতে হাইতো না। কথা তো এমিয়া মিশা কয় না, কিন্তু কেন এটা করণ যায়। ভিডিওটি জাস্ট আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য তৈরি করা। সো কথা হচ্ছে যে আমরা চাই বিভিন্ন সময় আমাদের ওয়েবসাইটে একটি সময় বা একটি টাইম সেট করে দিতে, যেন ওই নির্দিষ্ট সময় আমাদের কাস্টমাররা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারুক, এবং ওই সময় ছাড়া অন্য কোনো সময় যদি আমাদের কাস্টমার বা ভিজিটররা ওয়েবসাইটে যদি ভিজিট করে, তাহলে তারা এই ধরনের একটি নোটিফিকেশন দেখতে পাবে, এবং চাইলেও তারা অর্ডার প্লেস করতে পারবে না আপনার ওয়েবসাইটে। এবং চেক আউট অপশন বা আপনি চাইলে অ্যাড টু কার্টের অপশনগুলো আপনি ডিজেবল করে দিতে পারেন নির্দিষ্ট সময়ের জন্য। সাপোজ আপনি চাচ্ছেন যে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আপনার ওয়েবসাইটের সার্ভিসগুলো চালু রাখতে, তো আপনি চাইলে আপনার Woocommerce ওয়েবসাইটে, যে ওয়েবসাইটগুলো Woocommerce দিয়ে তৈরি করা, Woocommerce সাইডে সিম্পল একটি প্লাগইন ইউজ করে এই ধরনের কাজগুলো করতে পারেন, এবং আপনার ওয়েবসাইটে সব কিছুই আপনার ভিজিটররা দেখতে পাবে, কিন্তু শুধুমাত্র ওই সময়টুকুতে সে অর্ডার করতে পারবে না। যারা বিভিন্ন ধরনের সার্ভিস সেল করে বা যারা ইন্ডিভিজুয়ালি কাজ করে, তারা কিন্তু 24 ঘন্টা তারা সার্ভিসগুলো দিতে পারে না। আমরা আজকে সিম্পল একটি ফ্রি প্লাগইন ইউজ করে আমরা এই সকল ফাংশনালিটি অ্যাড করা দেখব। তো চলুন শুরু করা যাক। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে দিবেন, যেন পরবর্তীতে এরকম চমৎকার কিছু ভিডিও পেয়ে যান। আমরা চাচ্ছি যে এই ওয়েবসাইটটিতে এই ধরনের সিস্টেমটি আমরা অ্যাড করতে। এর জন্য আমরা আমাদের ওয়েবসাইটটিতে লগ ইন করবো। বাই দ্য ওয়ে, কীভাবে এই ধরনের একটি ওয়েবসাইট বানাবেন বা কীভাবে ওয়ার্ডপ্রেসের সাহায্যে আপনি খুব সহজে বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন, এ নিয়ে আমার পূর্বের অনেকগুলো ভিডিও রয়েছে, আপনার ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর এই ওয়েবসাইটটি কিভাবে তৈরি করবেন এটি নিয়েও একটি ভিডিও রয়েছে, আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। সো আমাদের ওয়েবসাইটটি লগ ইন করার পর আমরা সিম্পলি প্লাগইনস থেকে অ্যাড নিউতে ক্লিক করব। দেন আমরা এখানে সার্চ করব স্টোর আওয়ার্স ম্যানেজার, এটি লিখে আমরা সার্চ করব, এবং আমরা এই ধরনের একটি প্লাগইন দেখতে পাবো, যেটি হচ্ছে যে এই অথরের নামে, এবং আমরা এখানে ইনস্টল নাও এই বাটনটিতে প্রেস করব। দেন অ্যাক্টিভ করব। প্লাগইনটি অ্যাক্টিভ হওয়ার পর আমরা Woocommerce থেকে এখানে দেখব নতুন একটি অপশন যোগ হয়েছে। সো আমরা এখন দেখতে পাচ্ছি না, আমরা একটু রিলোড করি। রিলোড করার পর আমরা Woocommerce থেকে যদি আমরা এখানে দেখি, এই যে দেখুন স্টোর আওয়ার্স, আমরা এখানে ক্লিক করব, এবং আমরা এই ধরনের কিছু অপশন দেখতে পাবো এবং কিছু ট্যাব দেখতে পাবো। তো কিভাবে আমরা এগুলো ইউজ করে আমরা ওই ধরনের ফাংশনগুলো অ্যাড করব আমরা একটু দেখি। তো একটু সময় নিয়ে দেখবেন, একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আমরা আমাদের স্টোরের টাইমটি ঠিক করতে হবে, যে আমরা বুঝতে হবে যে আমাদের স্টোরের টাইমটি আমাদের ওয়েবসাইটের সাথে ঠিক আছে কিনা। তো এর জন্য আমরা এই যে যদি এখানে আমরা তাকাই, তাহলে 5টা 37 এরকম বাজছে। তো এটি যদি আমরা এইদিকে দেখি, এটির সাথে ম্যাচিং হতে হবে। তো এখানে এই জায়গায় যদি আপনি ম্যাচিং না পান, তাহলে আপনি এটি ম্যাচিং করার জন্য আপনার এখানে যেতে হবে, একটু নিচে আসবেন, সেটিংস থেকে জেনারেলে যাবেন। আমি নিউ ট্যাবে ওপেন করছি। জেনারেলে আসার পর আমরা যদি একটু নিচে স্ক্রোল করি, আমরা দেখতে পাবো টাইম জোন। তো টাইম জোন এখান থেকে আপনি ঢাকা সিলেক্ট করে দিবেন, যদি আপনার ঢাকা সিলেক্ট করা না থাকে অবশ্যই এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিবেন। দেন আপনি নিচে গিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন, তাহলেই আপনার এইখানে এই টাইমটি ঠিকভাবে কাজ করবে, বা এটির সাথে আপনার লোকাল টাইমের সাথে এটি ম্যাচিং করবে। দেন আমরা যদি এখানে দেখি স্টোর আওয়ার্স ম্যানেজার, এটি ডিজেবল রয়েছে, আমরা একটু এনেবল করে দিই, এবং আমরা একটু নিচে আসি। নিচে আসার পর আমরা একটু সেভ চেঞ্জেসে ক্লিক করি। তো এটি এনেবল করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কারেন্ট টাইম এত, এবং আমাদের স্টোরটি ক্লোজড অবস্থায় রয়েছে স্ট্যাটাস। আমরা যদি আমাদের ওয়েবসাইটে এসে একটু রিলোড করি,
তাহলে আমরা এই ধরনের একটি নোটিফিকেশন দেখতে পাচ্ছি এবং কোনো কিছু লেখা নেই। তো একটু পরে আমরা দেখব কিভাবে এখানে লেখা অ্যাড করবেন, যে আপনার কাস্টমার বা ভিজিটরকে আপনি বলে দেবেন এখানে কি করতে হবে, অথবা কয়টা থেকে কয়টা পর্যন্ত সে ভিজিট করতে পারবে আপনার ওয়েবসাইটে। এবং চাইলে আপনি এখানে বাটন এবং কিছু লিঙ্কও অ্যাড করে দিতে পারেন যদি ইম্পর্টেন্ট আপনার যদি দরকার হয়। তো এগুলো আমরা দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্টোর স্ট্যাটাস আমাদের এখানে ক্লোজ রয়েছে। তো এর জন্য আমরা একটু নিচে আসবো, আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ডেজ স্কেডিউল। তো এখান থেকে আমরা এই সেকশন থেকে আমরা এখানে আমাদের টাইমগুলো সিলেক্ট করে দেব এবং আমরা বিভিন্ন বার দেখতে পাচ্ছি, এখান থেকে প্রত্যেক বারের জন্য আমরা এখানে টাইম সিলেক্ট করে দেব যে ওপেনিং আমাদের স্টোর ওপেনিং কত এবং ক্লোজিং কত সময়। তো সাপোজ আজকে হচ্ছে যে এই দিন বুধবার, তো আমি বুধবারের জন্য আমি এখানে সেট করে দিই। এখানে দেখুন আমার এখানে বুধবার হচ্ছে এখন এই সময়, এখন পর্যন্ত আমি যে রেকর্ড করছি এই সময়টা হচ্ছে বুধবার। তো আমি এখানে বুধবার সিলেক্ট করলাম, দেন আমরা ওপেনিং এখানে সিলেক্ট করব। তো আমি এখান থেকে 9টা দিয়ে দিলাম এবং এইখানে এই পাশে আমাদের মিনিটটা দিব, এই পাশে আমরা ঘন্টা দেব এবং এই পাশে আমরা মিনিট দিব। মিনিট সিলেক্ট করলাম এবং আমরা এএম সিলেক্ট করব যে সকাল 9টা, এবং ক্লোজিং আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি রাত 10টা দিতে পারি। আবার আপনি চাইলে আপনার যে সময়টি আপনি ওই সময়টা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন যে কয়টা পর্যন্ত আপনার স্টোরটি আপনি খোলা রাখতে চাচ্ছেন বা কাস্টমার অর্ডার দেওয়ার অপশনগুলো পাবে। তো আমরা এখানে 10টা সিলেক্ট করলাম, দেন আমরা পিএমএ সিলেক্ট করলাম এবং আমাদের এখানে টাইমটি আমরা সেট করে দিলাম। তো সেমভাবে আমরা প্রত্যেকটি বারের জন্য আমরা এভাবে টাইম সিলেক্ট করে দিব এবং ফ্রাইডের জন্য আমরা টাইম সিলেক্ট করে দিতে পারি। সো আমি আপাতত এটি দিলাম যে এতটা থেকে এতটা পর্যন্ত এবং আমি সেভ চেঞ্জেসে ক্লিক করব। সেভ করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে দেখুন এখন আমাদের স্ট্যাটাস এখানে ওপেন রয়েছে, কারণ হচ্ছে যে আমাদের যে সময়টা দিয়েছি এবং যে ডেটটা আমরা সিলেক্ট করেছি এটি হচ্ছে যে আমাদের ওপেনিং টাইম। তো এই জন্যই আমাদের এখানে ওপেন দেখাচ্ছে। আমরা যদি এখানে রিলোড করি আমরা এই নোটিফিকেশনটি আর দেখতে পাবো না এবং আমাদের কাস্টমার বা ভিজিটররাও এই নোটিফিকেশনটি দেখতে পাবে না। তো এখন আমরা যদি আরেকটু দেখি, একটু নিচের দিকে আসি, হলিডেজ আপনি চাইলে প্রত্যেকটি মাসের হলিডেজ এখান থেকে সিলেক্ট করতে পারেন। মাসে যে যে তারিখগুলোতে বন্ধ রয়েছে ওগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সাপোজ আমি 15 তারিখ দিলাম, দেন আমরা আরও দিতে পারি 26 তারিখ দিলাম। তো এরকম প্রত্যেকটি মাসের হলিডেজ থাকে, তো ওই হলিডেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে ওই হলিডে বা ওই দিনটাতে ওই তারিখটাতে আপনার স্টোর স্ট্যাটাসটি এখানে ক্লোজ দেখাবে। আর যদি আপনার প্রয়োজন না হয় তাহলে এখানে আপনি বন্ধ করে রাখতে পারেন। এবং আমরা যদি একটু নিচে আসি এখানে আমরা আরও কিছু অপশন দেখতে পাচ্ছি নোটিফিকেশন, আমরা এখানে এজাক্সে রাখবো। দেন আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি ক্যাশে ক্লিয়ারিং। তো এটি আমরা অবশ্যই চেকমার্ক করে দিব যদি আমাদের ওয়েবসাইটে WP টোটাল ক্যাশে বা এই ধরনের কিছু প্লাগইন থেকে থাকে ক্যাশে প্লাগইন, তাহলে আমরা এটি টিকমার্ক করে দেব বা চেকমার্ক করে দেব। দেন আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। তো আশা করি এখানে এই ট্যাবের সিস্টেমগুলো বুঝতে পেরেছেন এবং আমরা যাব নোটিফিকেশনে। এই ট্যাবে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু সিস্টেম রয়েছে প্রিমিয়াম, এখানে তাদের ফ্রি অপশন রয়েছে, তারপর তাদের প্রিমিয়াম কিছু অপশন রয়েছে। যদি আপনি তাদের প্রিমিয়াম প্লাগইনটি নেন তাহলে আরও কিছু এক্সট্রা অপশন পেয়ে যাবেন। তো আমাদের ফ্রি যেটি এটিতে আমাদের কাজ চলে যাবে, সমস্যা নেই, আমরা ফ্রিতেই ইউজ করব। দেন আমরা সিলেক্ট নোটিফিকেশন টাইপ, এখান থেকে বক্স রয়েছে। আর যদি আপনি এখানে প্রিমিয়াম প্লাগইনটি ইউজ করতেন তাহলে বারটিও সিলেক্ট করতে দিত। তো সমস্যা নেই, আমাদের যে বক্সটি এটি খারাপ দেখাচ্ছে না, ভালো একটি বক্স। দেন আমরা ট্রিগার নোটিফিকেশন টাইম বাই এখান থেকে সাইট ভিজিট পেজ ভিজিট, তো এখান থেকে আমরা সাইট ভিজিট করে রাখলাম। দেন ট্রিগার নোটিফিকেশন টাইম, তো আমাদের নোটিফিকেশনটি যে শো করে আমাদের সামনে কত সেকেন্ড পরে বা কত মিনিট পরে শো করবে আমাদের কাস্টমারের সামনে, ওই সময়টি আমরা এখান থেকে দিয়ে দিব। তো এই পাশে এটি হচ্ছে মিনিট এবং এই পাশে এটি হচ্ছে সেকেন্ড। তো আমি চাচ্ছি যে সাইটটি লোড হওয়ার 5 সেকেন্ড পরেই নোটিফিকেশনটি শো করুক। দেন আমরা যদি একটু নিচে আসি এখানে নোটিফিকেশন কুইক লিঙ্ক, এখানে আমরা এটি দেখব, একটু পরে দেখছি। আমরা আগে এটি অ্যাক্টিভ করে নিই, এটি আমরা একটু চেকমার্ক করে দিই এবং আমরা এই যে ডিসমিস ডিউরেশন, তো কখনো যদি আপনার এখানে অ্যালার্ট বক্সটি শো করে, একটু আগে আমরা যেটি দেখেছিলাম ওটি যদি কেউ ক্লোজ করে দেয় তাহলে কত সেকেন্ড পরে আবার এটি শো করবে পুনরায়। তো আমরা এখান থেকে 60 সেকেন্ড দিয়ে দিলাম, যেন একবার যদি কোনো কাস্টমার ক্লোজ করে দেয় তাহলে 60 সেকেন্ড পর আবারও তার সামনে অ্যালার্ট বক্সটি শো করবে। তো এখান থেকে আমরা সেকেন্ড সিলেক্ট করে দিলাম, এগুলো করলাম। আমরা বোঝার জন্য আমরা একটু সেভ করি এবং আমরা প্রথম ট্যাবটিতে যাই।
যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট স্ট্যাটাস ওপেন। তো আমরা একটু ভুলভাল কিছু দিই বা আমরা এটি ক্লোজ করে রাখতে চাচ্ছি। তো আমি এখান থেকে ক্রস দিয়ে দিলাম। ক্রস দিয়ে দিলে এটি স্ট্যাটাস ক্লোজ দেখাবে। তো যেহেতু আমাদের এখানে কোনো টাইম সিলেক্ট করা নেই, এই জন্য আমাদের এখানে ক্লোজ দেখাবে। তো নর্মালি আমাদের ফ্রাইডেতে আমাদের বেশিরভাগ বন্ধ দেখায়। তো আমরা ফ্রাইডের জন্য আমরা এইভাবে যদি ক্রস দিয়ে দিই বা কোনো টাইম যদি সিলেক্ট না করি, তাহলে বাই ডিফল্টলি ক্লোজই দেখাবে এখানে। আমি একটু সেভ করি। সেভ করার পর আমি দেখতে পাচ্ছি স্ট্যাটাস ক্লোজ। এখন আমাদের এটি অ্যালার্ট বক্সটি শো হবে। তো অ্যালার্ট বক্সটি শো হলো। এখন কথা হচ্ছে যে আমরা যদি এখানে আসি, নোটিফিকেশনে আবারও আসি, এবং আমরা যেহেতু এটি চেক মার্ক করে দিয়েছিলাম, এই জন্য আমাদের এখানে এই যে একটি ক্রস একটি চিহ্ন উঠছে, কারণ আমাদের কাস্টমাররা চাইলে এই অ্যালার্ট বক্সটি ক্লোজ করে দিতে পারবে। আর যদি এখানে চেক মার্ক না করতাম, তাহলে এই অপশনটি আসতো না, শুধু অ্যালার্ট বক্সটি উঠে থাকতো। এবং আমরা যদি আরেকটু নিচে আসি, অ্যালার্ট বক্স মেসেজ, এখান থেকে আমরা মেসেজটি দিয়ে দিতে পারবো যে কয়টা থেকে কয়টা পর্যন্ত, বা আপনার কাস্টমারকে আপনি তো বলে দিতে হবে যে সে কয়টা বাজে আপনার সাইটটি ভিজিট করলে সে সাইটটি খোলা পাবে বা ওয়েবসাইটটি খোলা পাবে। একটা নোটিফিকেশন বা একটা নোটিশ এখানে তো লিখে দিতে হবে। এভাবে একটি লিখা দিয়ে দিবেন যে কয়টা থেকে কয়টা পর্যন্ত। দেন আপনার অ্যালার্ট বক্স ফ্রন্ট সাইজ, এখানে আমরা যে লেখাটি দেখবো ওইটির ফ্রন্ট সাইজ কত হবে, এখান থেকে আমরা ওই সাইজটি সিলেক্ট করে দেবো। তো আমি 35 পিক্সেল দিয়ে দিচ্ছি, এখানে পিক্সেল আকারেই হয়। দেন আমরা অ্যালার্ট বক্স কালার, এখানে যে টেক্সটগুলো শো করবে তার কালার কি হবে, এবং অ্যালার্ট বক্স ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি এখানে। তো সাপোজ আমি এইটি দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে। এবং এখানে যদি আপনি এই লগোটি চেঞ্জ করতে চান, তাহলে তাদের এখান থেকে প্রো ভার্সনটি নিতে হবে, তাহলে আপনি এখান থেকে লগো আপলোড করার অপশন পাবেন। তো আমাদের এগুলো যেভাবে আছে এইভাবেই, সমস্যা নেই, খারাপ না। দেন আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব এবং আমরা এসে একটু রিলোড করি আমাদের ওয়েবসাইটটি, দেখি কোনো পরিবর্তন হয়েছে কিনা। দেখুন আমাদের এখানে এই যে কালারটি চেঞ্জ হয়ে গেল এবং ওপেন টাইম এখানে শো করছে। আমরা যে যে লেখাগুলো সেট করেছিলাম ওই লেখাগুলো এখানে শো করতেছে। দেন আমাদের কাস্টমার চাইলে এখান থেকে অফ করে রাখবে। তো আমরা একটি প্রোডাক্ট আমরা ভিজিট করি। এখান থেকে ভিজিট করার পর আমরা এখান থেকে একটা প্রোডাক্ট অর্ডার করার চেষ্টা করি, যেহেতু আমাদের সাইটটি এখন ক্লোজ অবস্থা রয়েছে। বাই নাওতে ক্লিক করলাম। দেন আমরা ভিউ কার্ডে ক্লিক করব। ভিউ কার্ডে ক্লিক করার পর আমরা যদি একটু খেয়াল করি, এখানে চেক আউটের অপশনটি থাকার কথা। যে নর্মালি কার্ডের এই পেজটিতে প্রসিড টু চেক আউট একটি বাটন থাকে, তো ওই বাটনটি ডিজেবল হয়ে গিয়েছে। আমরা যদি একটু এই প্লাগইনটি সেটিংসে আসি, এখান থেকে আমরা নোটিফিকেশন থেকে আমরা অ্যাকশন একটু যাই। তো অ্যাকশন ট্যাবে আসার পর এই যে দেখুন বাই ডিফল্ট চেক আউট ডিজেবলড। তো আমাদের যখন এই স্টোরটি ক্লোজ অবস্থায় থাকবে, তখন চেকআউট পেজটি কোনোভাবেই কাজ করবে না, বা আমাদের কাস্টমাররা কোনো অর্ডার করতে গেলে চেকআউট পেজে সে রিডাইরেক্ট হতে পারবে না, বা কোনো অর্ডার কোনো অপশন পাবে না। তো আমরা চাচ্ছি যে আমাদের অ্যাড টু কার্ডের যে বাটনটি এটিও ডিজেবল হয়ে যাক, বা এই ফাংশনালিটি কাজ না করুক। তো আমরা এটিও চেকমার্ক করে দিলাম এবং চাচ্ছি যে পেমেন্ট গেটওয়েগুলো যেন কাজ না করে যখন আমাদের স্টোর বন্ধ বা ক্লোজ অবস্থায় থাকবে। তো এগুলো সিলেক্ট করলাম। দেন আমরা দেখতে পাচ্ছি অ্যালার্ট বাটন টেক্সট। তো এখান থেকে আমরা একটি টেক্সট দিয়ে দিব, যেটি এই জায়গায় এসে চেকআউটের বাটনের জায়গায় শো করবে। তো আমরা এই টেক্সটটি দিয়ে দিই। দেন আমরা একটু রিলোড দিই। আমরা চাইলে এখানে আরও কিছু কাস্টমাইজেশন করতে পারবো এবং এই সাইটটি এসে একটু রিলোড করি। রিলোড করার পর দেখুন এখানে একটি লেখা চলে এসেছে চেকআউট বাটনের জায়গায়, যে প্লিজ ভিজিট 8 AM টু 10 PM। তো এখানে একটি লেখা চলে এসেছে। তো এইভাবেই এটি কাজ করবে। এবং আমরা যেহেতু হাইড অ্যাড টু কার্ট, এটি আমরা চেকমার্ক করে দিলাম, দেখি আমাদের অ্যাড টু কার্টের অপশনটি হাইড হয়েছে কিনা। আমরা আমাদের অন্য একটি প্রোডাক্ট ভিজিট করি এখান থেকে। তো এই যে দেখুন আমরা এই প্রোডাক্টটি ভিজিট করলাম। তো ভিজিট করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাড টু কার্ট বা কার্টের যে বাটনটি, ওই বাটনটি আমরা দেখতে পাচ্ছি না। তো আমাদের এটি ঠিকভাবে কাজ করছে। এখন আমরা আমাদের স্টোরটি একটু ওপেন টাইম করি বা ওপেন করে দেখি। আমরা আবারও এই ট্যাবে আসি। এই ট্যাবে আসার পর আমরা এখানে সময়টি দিয়ে দিই। তো আমরা একটি সময় সেট করে দিলাম। দেন সেভ চেঞ্জেসে ক্লিক করব এবং এটি স্ট্যাটাস ওপেন হয়েছে। এবং আমরা একটু রিলোড করি, দেখি এই নোটিশটিও শো করবে না, এবং আমাদের এই যে দেখুন বাই নাও যে অপশনটি ছিল না এতক্ষণ, এটি শো করছে।
তো আপনি এই চমৎকার প্লাগইনটি ইউজ করে আপনি আপনার প্রত্যেকটি দিনের জন্য আপনি আলাদা আলাদা টাইমও সিলেক্ট করতে পারেন, বা প্রত্যেকটি দিনের জন্য আপনি নির্দিষ্ট একটি টাইমও সিলেক্ট করতে পারেন যে এতটা থেকে এতটা পর্যন্ত আপনার ওয়েবসাইটে কেউ অর্ডার করতে পারবে না বা অর্ডার সিস্টেমগুলো অফ থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দিন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।